তো ২৪-এর যে বিপ্লবটা হয়েছে সেটা উদ্দেশ্য ছিল সে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জন্ম দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার নতুন করে একটা শপথ, একটা অংশ বলবো আমি। আমরা দেখেছি জুলাইকে কিন্তু মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোর একটা আচ্ছা, আমি আসছি। এখন যারা এই যে কাজটি করছে, এটাকে বলবো আমি পরাজিত শক্তি, এবং মিডিয়া ফ্রেমের মাধ্যমে ভিন্ন ন্যারেটিভ তৈরির মাধ্যমে একটা গোষ্ঠী তারা মুক্তিযুদ্ধ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছে। কিন্তু কখনোই আপনি ২৪টা আমরা কেন চেয়েছি? ফেসিবাদী ব্যবস্থা উত্তরণ থেকে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য। তো এগুলো তো আমাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই, মানে মুক্তিযুদ্ধে তো আমরা এই জিনিসগুলোই চেয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে পাকিস্তানি যে শোষণ আমাদের প্রতি করেছে, অবিচার করেছে, বৈষম্য করেছে, সেই বৈষম্যের বিরুদ্ধেই তো মুক্তিযুদ্ধ। তো একইভাবে ২৪ও কিন্তু সেই চেতনারই ধারাবাহিকতা। তো যারা দাঁড় করাতে চায় এরা আসলে দুটো পক্ষ। আপনি বলছেন, আপনি বলবেন, আমি শুনবো। আমরা ২ বছর দেখেছি, ২ বছরে আপনি যেমনটি প্রথমেই বলছিলেন যে শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য নাই, কারণ আমরা দেখেছিলাম জুলাইয়ে অসংখ্য মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল নানা বৈষম্য, নানা অন্যায়, অবিচারের বিরুদ্ধে। আসলে এই ২ বছরে তার কতটা সফল হয়েছে? আমি শুরুতে যেটা বলছিলাম যে ২ বছর সময় যদিও পর্যাপ্ত না, বাট কিছু ইন্ডিকেটর দিয়ে আপনাকে বুঝতে হবে যে আমরা সঠিক পথে আছি কিনা। তো সেই জায়গাটাতে আমার হতাশা আছে। আমি মনে করব যে বর্তমান সরকার, মানে হ্যাঁ, জায়গাগুলো যদি একটু বলতেন। 18 মাস আমরা পরে একটা নির্বাচন পেয়েছি, এটা যেমন ঠিক, কিন্তু এই যে জুলাই সনদ যেটা এবং গণভোট, এই দুটি বিষয়ে বর্তমান সরকার যতটা অবহেলা দেখিয়েছে এটা একটু হতাশার। কারণ হচ্ছে আমরা গণভোটে আগে চেয়েছিলাম, কিন্তু গণভোট করলাম, 70% মানুষের ম্যান্ডেট আমরা নিলাম। ওই ম্যান্ডেটটা কিন্তু আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম সংসদে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে। তাহলে গণভোট মানে এই জনগণের ভোটটা কিন্তু আমরা অগ্রাহ্য করলাম। এটা একটা হতাশার জায়গা। দ্বিতীয় হতাশার জায়গা হচ্ছে যে জুলাই সনদ যেখানে আমরা স্বাক্ষর করলাম, বর্তমান ক্ষমতাসীন সরকার বলছে যে তারা একটা নির্বাচন আদায় করবার জন্য দ্রুততম সময় যাতে নির্বাচনটা হয়ে যায় সেই জন্য তারা গণভোটে বাধ্য হয়ে স্বাক্ষর করেছে। তো এটা তো এক ধরনের প্রতারণামূলক কথাবার্তা। এটা জুলাইয়ের যে চেতনা তার সাথে কিন্তু এটা যায় না। তো আমি মনে করবো আপনি যদি হতাশার জায়গাটা বলেন, দুটো বিষয় আমাদের জন্য চরম হতাশা। নাম্বার 1 হচ্ছে আমাদের গণভোটের ফলাফলকে মেনে না নেওয়া, নাম্বার 2 হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে না পাওয়া।